शम्मे वज़्रे हिदायत में आजा मेरी संजली आजा गरीब नवाज छोड़ा भी से कोटी आका तैयब शाह सैयदी मुर्शिदी आका ताहिर साबिर शाह दिया ने दीनों बिल्लाह शोए वज़्रे المؤمنين في الحديث إمام بخاري مجدد الفساني شيخ أحمد فاروقي سيدي حضرت آقا بوس مج بھنڈار سلطان الأولياء آقا حافظ منیر حضرت صدر الفاضل علماء دارالشیخ بنگلہ ہر آقا سنت مصطفیٰ ایسے پیر پھیلا سلام مصطفیٰ جانے رحمت پھیلا شمع وجھ میں قلب میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت اعلان کو سلام مصطفیٰ جانے رحمت اعلان کو سلام شمع وجھ میں اسرار نبوت کا صحیفہ ہے بخاری اسرار نبوت کا صحیفہ ہے بخاری اسرار رسالت کا حدیقہ ہے بخاری اسرار رسالت کا حدیقہ ہے بخاری خود صاحب قرآن سے سند اس کو ملی ہے اس کو ملی ہے خود صاحب قرآن سے سند اس کو ملی ہے مقبول در شاہ مدینہ ہے بخاری مقبول در شاہ مدینہ ہے بخاری اسرار نبوت کا صحیفہ ہے بخاری اظہار رسالت کا حدیقہ ہے بخاری یا الہی صدقے احادیث پاک رسول یہ سلام ہے آج زادہ میرے جان میرے جان میرے جان سلام میرے جان সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার সকলের বড় প্রিয়জন জনাব মোহতারাম মোহাম্মদ নূর মিয়া সাহেব ইনি আমাদের সামনে বসে আছেন। আল্লাহ রসুলের প্রেম যে সময় দিবেন 5 মিনিট হলে 5 মিনিট হোক 10 মিনিট হলে 10 মিনিট হোক একটা এখলাস আন্তরিকতার সাথে দিবে চেষ্টা করি দুনিয়াদারি বহুত গজ্য আল্লাহ হায়াত দেখার করতে হবে কিন্তু রু গেলে ওই আর হুজুর কেবলা প্রায় হইতেন গৌস জামান আল রসুল খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা বর্তমান হুজুর কেবলা বহুতবার হই আমরা সৈন্য তওবা করে বিশ্বমান ওটা হতন আছি এই জিসিম আর রুহ এর মধ্যে বড়ি জিসিম
এর ভিতরে একটা রু আছে, প্রাণ। এই দনুয়ান যতন এক আছে, জিসিমর ওয়ারে শরীরের ওয়ারে যতন প্রাণ রু আছে, এতক্ষণ আর দনের বাহাদুরি, চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য, দোকান পাট, নেতাগিরি, মুলিসাবগিরি, সর্দারগিরি, দনুয়ান যতন একখান দিয়ে আছে রু আর জিসিম। যে মাত্র রু বাড়ি দিব আল্লাহর হুকুমে যেতে, আজরাইল মলকুল মউত যেতে রু বাড়ি ফেলিব। এতে নেতাগিরিও শেষ, আই হুজুরের হুজুরগিরিও শেষ, ইমামতিও শেষ, একটা প্রেসিডেন্টগিরিও শেষ, একটা হাতে পরিতন করিব। তার ঘর উভয় নাই, গোসল দিয়ে সাদা কাপড়ের ঘর ভরাই নামাজের জানাজা পড়ি কি করে দান করিব। এই আর সময় যতন জিসিম আর রু একত্রিত আছে, এই সময় একখানা পুরো দুনিয়া পুরো জীবন তখন আর আল্লাহ এবং রসুলের প্রেম দিতে পারি। বেশিরভাগ তো জানবো আর ট্রেনিং করতে করতে এই যা সমানে মসজিদের যা সম দিবেন, পঞ্চগা নামাজ, জুমার নামাজ, এদিকে খতমে বুখারীর মাহফিল, আলমুল আল্লাহকে যায় বইবেন, দোয়া মুনাজাত সকল আল্লাহরে ডাকিবেন। এই সমাগান একখানা আন্তরিকতার সাথে দিবের চেষ্টা করিবেন। এই সময়ের দ্বারা আল্লাহর জীবনের গুণা মাফ করি, আর আল্লাহ নাই যা দিব দে এই সামান্য সময়ের রুচিরে এতল্লাই প্রত্যেকে এতল্লাই হইলে হাদিসে পাকত লা সালাতা ইল্লা বিহুদুরিল কালব, এতল্লাই কোরআনে পাকত উলাইকা আলা সালাওয়াতিম খাশিউন, খুশু হুজুর হতা হইলে এতল্লাই একাগ্র চিত্তে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে কেন ইবাদত করিবার চেষ্টা করিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানহাল্লু বিল উকাদ ওয়া তানফারিজু বিল কুরাব ওয়া তুবদা বিল হাওয়াইজ ওয়া তুনালু বির রাদাই ওয়া হুসনুল খাওয়াতিম ইস্তাসকাল গামাম বিওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিআদদি কুল্লি মা'লুমিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল-আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহ তুমি যেই আমাদেরকে মহামূল্যবান জীবন দান করেছো, হায়াত, এই হায়াতের অধিকাংশ সময় আমরা গুনাহ নাফরমানিতে নষ্ট করে দিয়েছি। আল্লাহ আমরা কত জুলুম করেছি নিজের আত্মার উপর, তোমার কত নাফরমানি করেছি মাওলা। আল্লাহ তোমার দরবারে আমরা ইস্তিগফার করছি, ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা তাওবাতান নাসুহা ফাতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমরা ক্ষমা প্রার্থনা করছি, আমরা তওবা করছি আল্লাহ জীবনের সকল গুনাহ থেকে, জানা অজানা, ইচ্ছা ও অনিচ্ছায়, দিনে রাত্রে, ঘরে বাহিরে, দেশে বিদেশে কত প্রকার গুনাহ করেছে আল্লাহ। আল্লাহ তুমি গফুর গফফার, তুমি রহিম রহমান, তুমি দয়াবান। আল্লাহ আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, তোমার চেয়ে বড় দয়াবান আর কেউ নাই। আল্লাহ তোমার হাবিব রাহমাতুল্লাহ আলামিন শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, কোরআনে পাকের উসিলায়, 30 পারা সহিহ বুখারী শরীফের উসিলায় আমাদের উলামা ইকরাম, উলামা আহলে সুন্নাত বিকাল 4 ঘটিকা থেকে এতক্ষণ পর্যন্ত কোরআনে পাক তেলাওয়াত করেছেন। 30 পারা সহিহ বুখারী শরীফ আমার প্যারা রাসূলের হাদিসে পাক তেলাওয়াত করেছেন। আল্লাহ এখানে 11,000-এর বেশি দরুদ শরীফ তেলাওয়াত হয়েছে। আল্লাহর রুয়াতুল হাদিস ইমাম বুখারীর উস্তাদ, দাদা উস্তাদ থেকে শুরু করে আমার প্যারা রাসূলের সাহাবী পর্যন্ত, আনসার মুহাজিরিন পর্যন্ত কত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, কত গাউস কুতুব আবদালের নাম তেলাওয়াত হয়েছে। আল্লাহ ওনাদের উসিলায় আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। সাহেবে দাওয়াত জনাব নূর মিয়া সাহেব সহ ওনার সহধর্মিনী, আল্লাহ ওনার পরিবার পরিজন, ওনার ছেলে সন্তান, ওনার বন্ধু বান্ধব, আল্লাহ যারা মুনাজাতে শরীক হয়েছেন, আল্লাহ আমরা সবাইকে তুমি ক্ষমা করো। আল্লাহ আমরা অবুঝ, আল্লাহ আমরা সারাদিন নিজের কাজে ব্যস্ত, কিন্তু তোমার প্রেমে বসলে সেখানেও আমাদেরকে দুনিয়াদারি করতে হয়। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো
আল্লাহ আমাদেরকে কে ক্ষমা করবে? মৌলা তুমি তো গফুর, তুমি তো গফফার, তুমি তো রহিম, তুমি তো রহমান। আল্লাহ তোমার হাবিব শফিউল মুজনিবিনের উসিলায়, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার নবীর উসিলায় আল্লাহ পেয়ারা নবী 63 বছর দুনিয়ার হায়াত, চোখের পানি ছেড়েছেন। ইয়া আল্লাহ, খোদাবন্দের দৌলতের জন্য নয়, বিল্ডিং এর জন্য নয়, একমাত্র আমরা গুনেগার উম্মতের নাজাতের জন্য এখনো রওজায়ে পাকে কাঁদছেন। কিয়ামতের ময়দানে সহিহ বুখারী হাদিস আজ আমাদের উলামায়ে কেরাম তেলাওয়াত করেছেন, হাদিসুস শাফা। আমার পেয়ারা নবী কিয়ামতের ময়দানে একবার দুইবার নয়, আল্লাহর কুদরতের দরবারে বারবার সিজদা করবে, বারবার সিজদায় পড়ে কাঁদবে, আমাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করার জন্য, উম্মতের জন্য সুপারিশ করবে। যতক্ষণ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করবে না, কিয়ামতের ময়দানে আমার নবীর চোখের পানি বন্ধ হবে না। আল্লাহ ওই পেয়ারা রাসূলের উসিলায় উম্মতের কান্ডারি দরদমান রহমতে দু আলম শাহী শাহে কৌনাইন সুলতানে দারায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আমাদের সাহেব দাওয়াত জনাবে নূর মিয়া সাহেবের এই বাসভবনে উনার পরিবারের ব্যবস্থাপনায় এই বিশাল আয়োজন, খতমে কোরআন, খতমে সহিহ বুখারী, এই জিয়াফত, খানাফিনা, গুলি সবগুলো ইবাদত। কোরআনে পাকের খতম যেভাবে ইবাদত, সহিহ বুখারী শরীফের তেলাওয়াত খতম যেভাবে ইবাদত, সালাতু সালাম, দোয়া মুনাজাত যেভাবে ইবাদত, আল্লাহর বান্দাদেরকে খানাপিনা পরিবেশন করা এটাও বড় ইবাদত। এটাকে ইতামুত তাআম মিনাল ইসলাম বলা হয়েছে। এটাও হাদিস সহিহ বুখারীতে আজ ওই হাদিসগুলো প্রথম ফারায় তেলাওয়াত হয়েছে। আল্লাহর বান্দাদেরকে খানা পরিবেশন করা এটা ইসলামের সৌন্দর্য, ইসলামের মহান ইবাদত। আল্লাহ তিনি আমাদের নূর মিয়া সাহেব, ওনার পরিবার পরিজন, ছেলে সন্তান সবাই মিলে আল্লাহ যতগুলো ইবাদত করেছেন, আমাদের উলামায়ে কেরাম তেলাওয়াত করেছেন, এই সমুদয় ইবাদত আল্লাহ তুমি দয়া করে কবুল করো। ভুল ত্রুটি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এগুলার সওয়াব হাদিয়ার তোহফা বানিয়ে সরওয়ারে দু জাহান শাহী শাহে কৌনাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের মধ্যে বখশিশ করো। সকল আম্বিয়া ইকরাম, শুহাদা, সালিহিন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তাবে তাবেঈন, ইমাম আযম আবু হানিফা, ইমামুদ দুনিয়া ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, ইমাম বুখারীর আব্বা জান আম্মা জান, শায়খুল বুখারী, তালামিজে বুখারী, রুয়াতে সহিহ বুখারী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের দরবার পাকের মধ্যে সালাম। গৌসুল আযম পীরানি পীর দস্তগীর বাওয়ান আমল জানা খাজা গরিব নওয়াজ সরকার আজমের, খাজাগান খাজা আব্দুর রহমান চৌধুরী, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস রহমান বাওয়ান আমল জানা মুর্শিদুনা খাজা তৈয়ব শাহ সাহেব কাবলা কাবা, শাহ আদালত খাজা শাহ আমানত, বারৌলিয়া চারঘা, খাজা বঙ্গাল শাহজালাল, 360 ওয়ালি, সুলতানুল আউলিয়া হাফেজ মুনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এইভাবে আল্লাহ বারৌলিয়ায় চারঘা, এইভাবে আল্লাহ আমাদের চট্টগ্রাম, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর আউলিয়ায়ে কামিলিন, দুনিয়ায় সুন্নিয়তের তাজদার আকায়ে নিয়ামত ইমাম আলা হযরত ফাজিল বরবরি মুজাদ্দিদ আল ফসানি কাইয়ুম জামানি শেখ আহমদ ফারুকী সরহিন্দি, দুই মুজাদ্দিদের উরস পাক এই মাহে সফরে আল্লাহ দুই উভয় মুজাদ্দিদের বারগাহে আকদাসের মধ্যে সওয়াব বখশিশ করে। ইমাম নকশবন্দ খাজা বাকি বিল্লাহ নকশবন্দি দাতা গঞ্জ বখশ ফৈজ আলম, সারা পৃথিবীর মুমিনিন মুমিনাত, বিশেষ করে আমাদের সাহেবে দাওয়াত, ওনার যে সমস্ত মুরব্বীরা, ওনার যে সমস্ত আল্লাহ পূর্বপুরুষ যত হকদার আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, বিশেষ করে যাদের নাম এখানে লেখা হয়েছে, মরহুম জালাল আহমদ, মরহুম দুলাল, মোহাম্মদ শফি, মোহাম্মদ মুফিজ, আব্দুল মালিক টন্ডল, আব্দুল হালিম, শামিমা বেগম, জাহানারা বেগম, খদিজা বেগম, জামিনা বেগম, ইয়াসমিন আখতার সহ আল্লাহ আরো যত ওনাদের বংশ থেকে যত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, আমরা যারা এখানে দোয়াতে হাত তুলে দিয়েছি, আমাদের অনেকের মা বাবা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন, আমাদের কত উস্তাদকে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের কত ছাত্র আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। বিশ্বের মুমিন নরনারী
প্রত্যেকের কবরে কবরে রুহে পাকে খতমে কোরআনে মজিদ সহিহ বুখারী শরীফের খতমে সওয়াব বখশিশ করে দাও। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে খোদাবন্দা আমাদের জনাবে নূর মিয়া সাহেব, আল্লাহ আমার মৌলানা আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আল্লাহ তিনি একজন সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি একজন এলাকাবাসীর সুখে দুঃখে থাকেন। আল্লাহ পরওয়ারদিগার ওনার সাথে আরো যারা আছেন ওনার সহকর্মী, আল্লাহ সকলের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ওনাদেরকে জনগণের, দেশবাসী, গরিব দুঃখীর দেশের খেদমত এটা বড় ইবাদত। আল্লাহ আন্তরিকতার সাথে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ পরওয়ারদিগার খোদাবন্দা ওনাদেরকে আফত বিপদ থেকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এটা আল্লাহর ওলিদের পুণ্যভূমি। চতুর্দিকে আল্লাহর ওলিরা শুয়ে আছেন। খোদাবন্দা পরওয়ারদিগার আল্লাহ আমাদের এই বাংলাদেশের ইজ্জত সম্মানকে তুমি হেফাজত করো। খোদাদ্রোহী, নবীদ্রোহী, দেশদ্রোহী, গুস্তাখান রসুল, গুস্তাখান আউলিয়ায়ে কেরাম, আল্লাহ মুনাফিকদের চক্রান্ত ষড়যন্ত্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। এদের চক্রান্ত, এদের ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশ এবং আমাদের দেশবাসীকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। খোদাবন্দা আমাদের দেশের উপর রহমত নাজিল করো, বরকত নাজিল করো। আল্লাহ দেশবাসীর উপর রহমত নাজিল করো। সারা বিশ্বের মজলুম মুসলমানের জান, মাল, ঈমান, ইজ্জত, আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ বিশেষ করে ওনার গোড়া পরিবারের সদস্য যারা আছেন, নূর মহল আখতার, নূর জাহান বেগম, মুখতার হোসেন বিজয়, ওনার আওলাদ যারা আছেন, মেজবানুর ঈশান, মোহাম্মদ আলী হায়দার, সুমাইয়া জাহান, মোহাম্মদ রানা, আরো আল্লাহ ওনার ভাই ব্রাদার সহ ওনার প্রতিবেশী হামসায়া, ওনার আত্মীয় স্বজন, আল্লাহ নূর মিয়া সাহেবের বন্ধু বান্ধব, আল্লাহ সকলের উপর আল্লাহ তুমি খাস রহমত নাযিল করো। কোরআনে পাকের উসিলায়, সহিহ বুখারী শরীফের উসিলায়, সালাত ও সালামের উসিলায় আল্লাহ তুমি আমাদের মুশকিলাত আসান করে দাও, বালা মুসিবত দফা করে দাও। আল্লাহ কহর আর গজব থেকে আমরা পানা চাই। আল্লাহ আজ কিতাবুদ দাওয়াত সহিহ বুখারী 26 পারা, আল্লাহ আমার প্রিয় নবী 1400 বছর আগে তুমি মাওলার দরবারে যা দোয়া করেছেন নূরানি জুবানে, নবুয়তের জুবানে, আমার নবীর দোয়ার উসিলায় আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ আমার প্যারা নবী দুনিয়া এবং আখিরাতের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে, মওতের কবরের ফিতনা থেকে আল্লাহ তোমার দরবারে আশ্রয় চেয়েছেন, পানা চেয়েছেন। আল্লাহ আমরা আল্লাহ আখেরি জামানার ফিতনা ফাসাদ থেকে পানা চাই। আল্লাহ আমরা আল্লাহ তোমার দরবারে কহর আর গজব থেকে পানা চাই, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে পানা চাই। রব্বুল আলামিন খুদাবন্দা আজ কিতাবুদ দাওয়াত সহিহ বুখারীতে যত দোয়া দিয়া, কালমাতে দোয়া দিয়া আল্লাহ তেলাওয়াত হয়েছে, ওইসব আদিয়ায়ে মাসুরার উসিলায়, ওইসব নূরানি জুবানের নূরানি দোয়ার উসিলায় আল্লাহ আমাদের সকলের দোয়া তুমি কবুল করো। সাহেবে দাওয়াতের হকের মধ্যে কবুল করো। উনার আহলে আয়াল, পরিবার পরিজন সকলের হকের মধ্যে দোয়া কবুল করো। যারা দোয়াতে শরীক আছেন আল্লাহ খুদাবন্দা সকলের জীবনের গুনাহ হাতা ক্ষমা করে দাও। আমাদের মা বোন সহ সবাইকে আল্লাহ পাঞ্জেগানা নামাজ ঠিক সময়ে আন্তরিকতার সাথে আদায় করার তৌফিক দান করো। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ যারা পরীক্ষার্থী, দাখিল ম্যাট্রিকের রেজাল্ট বের হবে কয়েকদিনের মধ্যে আল্লাহ, এবং যারা বর্তমানে ইন্টার এবং আলেমের পরীক্ষার্থী, বর্তমানে অনার্সের পরীক্ষা চলমান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা পরীক্ষার্থী, সবাইকে পরীক্ষার মধ্যে আজিমুশান কামিয়াবি বখশিশ করো। লেখাপড়ার দিকে মনোযোগী করে দাও। আমাদের ছাত্র ছাত্রীদেরকে চরিত্র আদর্শ দান করো আল্লাহ। বর্তমানে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের শিক্ষার্থী ছাত্র ছাত্রীরা আল্লাহ তাদের নৈতিক চরিত্রের যে অবক্ষয়, মা বাবার সাথে বেয়াদবি, ঘরে বাইরে বেয়াদবি, উস্তাদের সাথে বেয়াদবি, বড়জনকে আল্লাহ যেভাবে অশ্রদ্ধা করছে, বর্তমান যেই নৈতিক চরিত্রের অবক্ষয়, আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের ছেলে মেয়েদের অন্তরে মা বাবার প্রতি মহব্বত দান করো। মা বাবার সেবা, মা বাবার আনুগত্য, মা বাবার প্রতি আদব বজায় রাখা, এটা কত বড় ইবাদত। ছেলে মেয়েদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যুব সমাজ, যুবক যুবতীদেরকে
আল্লাহ অশ্লীলতা, বেহায়াপনা, যাবতীয় আল্লাহ উলঙ্গপনা থেকে, ফিস্ক ইসিয়ান থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনে পাক, আজ মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত উঠে গেছে, কোরআনে পাকের তেলাওয়াত চলে গেছে আল্লাহ, সেই জন্য রহমতও আমাদের মুসলমানের ঘর থেকে উঠে যাচ্ছে। আল্লাহ আবার আমাদের পূর্বপুরুষ, আমাদের মা বাবা, আমাদের বাপ চাচা, আমাদের চাচি জেঠাইমা, ওনারা যেভাবে আল্লাহ ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওনারা দুনিয়ার সংসারের কাজ শুরু করতে, ব্যবসা বাণিজ্য শুরু করতে, আবার পুনরায় আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের বৌজিদেরকে পাঁচজাগায় নামাজ ঠিকভাবে আদায় করা এবং প্রত্যেক কোরআনে পাক তেলাওয়াত করা, সহি শুদ্ধভাবে কোরআনে পাক তেলাওয়াত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই ঘরের উপরে ফুরন্ত রহমত নাজিল করো, বরকত নাজিল করো। আল্লাহ সুখের জীবন দান করো, ইজ্জতের জিন্দগি নসিব করো। আল্লাহ আমাদের মা বোনদের হায়াতের মধ্যে বরকত দান করো। ইয়া রাব্বাল আলামিন, খোদাবন্দা বিশ্বের মজলুম মুসলমান, ফিলিস্তিন, গাজা, বাইতুল মুকাদ্দাস, এভাবে আল্লাহ ইরাক, ইরানের মজলুম মুসলমান, এদিকে ভারতে কাশ্মীর, গুজরাট সহ পশ্চিমবঙ্গ, কলকাতার মুসলমানের উপর কিভাবে আল্লাহ বেদিন উগ্রপন্থীরা কিভাবে জুলুম করছে, কত মুসলমানের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, মসজিদ মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ সারা বিশ্বের ইউরোপ দেশের মুসলমান কত জুলুমের শিকার। বিশ্বের মজলুম মুসলমানের জান, মাল, ঈমান, ইজ্জত, আবরু, ঘরবাড়িকে হেফাজত করো। আল্লাহ জালেমদের জুলুমকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ইয়া পরওয়ারদিগার, খোদাবন্দা আল্লাহ আমাদের চট্টগ্রামকে আল্লাহ, বিশেষ করে উপকূলীয় এলাকা যেভাবে আল্লাহ বন্যায় কবলিত হয়েছে, আমাদের সাহেবের আওয়াজ জনাবে নূর মিয়া সাহেব, আমার আব্দুল্লাহ আল মামুন যেটা বলেছেন নোমান, ইয়া আল্লাহ উনি এবং আমাদের অনেক হৃদয়বান ব্যক্তিরা যেভাবে খেদমত করেছেন, আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ সহ আমাদের অনেক সুন্নি উলামা ইকরাম, বিশেষ করে নওজোয়ান সুন্নি উলামা ইকরাম, এইভাবে আল্লাহ বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, বিভিন্ন জন আল্লাহ যেভাবে দুঃখের সময় খেদমত, এটা হলো বিশাল ইবাদত। আল্লাহ প্রত্যেকের ইবাদতকে কবুল করো। আল্লাহ আমাদের পুরা চট্টগ্রামকে, বাংলাদেশকে আল্লাহ বন্যা, প্লাবন, সাইলান, তুফান, গর্কি, জলজলা, ভূমিকম্প থেকে আল্লাহ তুমি হেফাজত করো, দুর্যোগ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলওয়ালা করো, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলওয়ালা করো। আল্লাহ আমাদের দেশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য যারা যারা খেদমত করে করে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও, তাদের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও। বর্তমান যাদের হাতে আল্লাহ তুমি ক্ষমতা দান করেছো, বর্তমান যাদের হাতে আল্লাহ দেশের ক্ষমতা আল্লাহ তুমি দান করেছো, ইয়া আল্লাহ প্রধানমন্ত্রী থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, মিনিস্টার, মন্ত্রী, এমপি, আল্লাহ সবাইকে দেশের জন্য, জনগণের জন্য খেদমত করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ দুর্নীতিবাজ থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি, আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো, সুদ ডাকাত থেকে হেফাজত করো, জালেম সন্ত্রাসীদের থেকে হেফাজত করো। আল্লাহুম্মা সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাওয়াবি বেহুরমতে সাইয়্যিদুল আবরার। আল্লাহ তুমি আলিমুন বিযাতিস সুদূর, সাহেব দাওয়াত সহ সকলের অন্তরের খবর আল্লাহ তুমি রাখো, সকলের অন্তরের খবর জানো আল্লাহ, সকলের অন্তরের ফরিয়াদ আল্লাহ তুমি কবুল করো। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িল কারীমির রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول الله.